থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে ক্রীড়া প্রতিনিধি আজকে প্রথমেই আমাদের সাথে অ্যাকচুয়ালি দেখা আমাদের ফেডারেশনের সাথে, এবং আমাদের না সব ফেডারেশনের সাথে উনি অ্যাকচুয়ালি বসার জন্য আজকে ওনার প্রথম দিন ছিল, এবং ওনার সাথে কথা বলে এবং ওনার যে ভিশন, ওনার যে মিশন, সেগুলো সব কিছু অ্যাকচুয়ালি আমাদের সাথে অলমোস্ট মিলে গেছে। আপনারা জানেন উনি একজন প্রাক্তন ক্রীড়াবিদ, সো ওনার প্ল্যানিং আমাদের প্ল্যানিং অলমোস্ট সেম। সো আমরা উই আর ভেরি মাচ হ্যাপি যে উনি কিছু ডোর ওপেন করেছেন, সেগুলোতে আমরা কাজ করবো। অ্যাডহক কমিটি তো আছে একটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইলেক্টেড কমিটি হইতে হবে, যে কোনো এটা নর্মাল ব্যাপার। কিন্তু উনি বলছে ইট হ্যাজ টু বি ইন আ স্ট্রাকচার্ড ওয়ে কীরকম, এটা প্রতিনিধিত্বমূলক হতে হবে। প্রতিনিধিত্বমূলক হচ্ছে এটা আপনাকে রুট লেভেল থেকে আসতে হবে। ওনার যেটা প্ল্যান সেটা হচ্ছে উপজেলা লেভেলে প্রথমে ইলেকশন হবে, তারপরে সেখান থেকে কাউন্সিলর নিয়ে জেলা লেভেল ইলেকশন, ডিস্ট্রিক্ট লেভেল ইলেকশন হবে, তারপর ডিভিশন লেভেল ইলেকশন হবে, এবং ওইখান থেকে ফেডারেশনগুলি অ্যাকচুয়ালি তো মাদার বডি অফ অল দ্য ফর বাংলাদেশ, ঠিক আছে, যে কোনো স্পোর্টসের। তো ওই ফেডারেশন যে প্রতিনিধি যারা থাকবে তারা ওই ডিস্ট্রিক্টের ইলেক্টেড পার্সনরা এসে তখন তারপরে সবার শেষে ফেডারেশনের ইলেকশনটা, সেটা ওনার প্ল্যান আর কি। অ্যাকচুয়ালি আর্চারি ফেডারেশন সবসময় সরকারের সাথে কোলাবরেট করে, এবং আমি আমাদের যে মন্ত্রণালয় আছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিকজ ওনারা আমরা যখনই যেই কোনো কিছু নিয়ে ওনাদের সাথে কথা বলি, ওনারা টু মাচ পজিটিভ এবং আমাদের খুবই কোঅপারেট করে। ওনাদের কোঅপারেশন ছাড়া কিন্তু আমরা বড় প্রজেক্টগুলো করতে পারতাম না। এনএসসি আমাদেরকে কোঅপারেট করে, মিনিস্ট্রি কোঅপারেট করে, ওভারঅল সবাই, এবং আপনার যারা সাংবাদিক আছেন সবাই। তো অ্যাকচুয়ালি স্পোর্টস তো আমাদের একার না, এটা সবারই আর কি। সো আমরা খুবই হ্যাপি আর কি উইথ দেয়ার রেসপন্স।